নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো কুমড়ো রেসিপি। তো যারা কখনই রান্না করতে পারো না তাদের জন্য এই রেসিপিটা খুবই কম তেল মশলায় হালকা পাতলা করে তৈরি করেছি। খেতেও অসাধারণ টেস্ট হয়েছে। তো এখানে তৈরি করার জন্য করিবন আধা কিলো কুমড়ো আমি ভালো করে কেটে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। আর এটাকে রান্না করার জন্য একটা ননস্টিক চড়িয়ে দিয়েছি। ননস্টিকে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এখানে যে কোনো তেল ইউজ করা যাবে, রান্নার যে কোনো তেল। তো তেলটা এখন গরম হয়ে গেলে এর উপরে আমি একটা তেজপাতা ভেঙে আর দুটো ঝাল দিয়ে দিলাম। ওটা একটুখানি ফ্রাই হওয়ার পরে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে যে কুমড়োগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো। তো যেহেতু খুবই গরম, তো এই জন্য খুবই কম তেল মশলায় রান্নাটা করছি। যারা কখনই রান্না করনি আর করতে পারো না তারা অবশ্যই রেসিপিটা দেখে নাও। তো কুমড়োটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ওর ভিতরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দেব 4-5টা কাঁচা ঝাল চিড়ে। তো লাল ঝাল এখানে আমি ইউজ করব না, কাঁচা ঝাল দিয়ে রান্নাটা করব। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এটাকে ঢেকে দেব, ঢেকে গ্যাসটা একটু কম করে দেব। তো করিবন 2 মিনিট পর্যন্ত আমি রেখেছিলাম কম করে। একটু একটু জল গলতে শুরু করেছে। তো এটাকে আমি আর একবার ঢেকে দেবো নাড়িয়ে চাড়িয়ে। তো দুবারও আমি 2 মিনিট পর্যন্ত রাখলাম। তো কুমড়োটা বেশ গলে উঠেছে। এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট পর্যন্ত রান্না করব। তারপরে এর ভিতরে গরম জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, গরম জল দিলে টেস্টটা খুব ভালো হয়। আর ঠান্ডা জলে সবজি রান্না করতে গেলে ওর টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। এই জন্য অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করতে হবে। তো এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লাল ঝাল দিয়ে দিলাম। এটাতে একদমই ঝাল না, শুধু রঙটা একটু ভালো ডার্ক হবে, এই জন্যই ঝালটা দিয়ে। এটা না দিয়েও করা যেতে পারে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় এখানে জাল দিয়ে নিতে হবে। তো এটাকে সবটা বাড়িয়ে দেওয়ার জন্য তো আমি 2 পিস মাছ আগে থেকে ভেজে উঠিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি 3 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। তো ঝোলটাও বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, রান্না প্রায় শেষের পথে। কুমড়োটাও গলে গিয়েছে, দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো যেহেতু কুমড়ো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, তো এর ভিতরে আমি এক টুকরো গুড় দিয়ে দিলাম। গুড় কম বেশি করা যেতে পারে। তো যেহেতু আমরা একটু মিষ্টি পছন্দ করি, এই জন্য একটু গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। তো এটাও একটু মিনিট খানিক এটাকে ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে, রান্না করে নিতে হবে। তো গুড়টাও গুলে গিয়েছে, ওর কুমড়ো টুমড়ো গুলে বেশ ঝোলটাও গাঢ় হয়ে গেছে। এখানে রান্নাটা আমার প্রায় শেষের পথে। তো এখন এর উপরে একটু ভাজা জিরে, যা আগে থেকে ভেজে বেটে রেখেছিলাম ভাজা জিরে, সেটাই দিয়ে দিলাম। এখানে গরম মশলাও ইউজ করা যায় ভাজা জিরের জায়গা, তো না দিলেও কোনো অসুবিধা নেই। তো রান্নাটা আমার কমপ্লিট। এখানে গ্যাস বন্ধ করে আমি 2 মিনিট রেখে দেব। এখন আমি সবজিটা নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর রান্না হয়েছে, অবশ্যই তোমরা একবার এরকম ট্রাই করবে। তো এখানে দেখতে ভালো লাগবে, একটু সেন্টের জন্য আমি কিছু ধনের পাতা এর উপরে সাজিয়ে দিলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত।
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে ভিডিওটা আমি শেষ করছি। ওকে, বাই।